সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন সকাল বাজে 10টা, আমি এখন তরকারি কাটছি। আর আজকে অফিস যাব না, ছেলের স্কুলও নিয়ে যাব না। পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ছেলে উঠে গেল। এখন তো অনেক দিন সবজি কাটা হয় না, কারণ সকালে বেরিয়ে যায়, ছেলের স্কুল থাকে। ওর স্কুলে রেডি করাতে, ওর টিফিন করাতে, ওকে স্কুল নিয়ে যেতে, ওর স্কুল থেকে এসে আমার কাজে যেতে, আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তো এই পরিস্থিতিতে আজকে শরীরটা ভালো নেই, ভাবছি আজকে ওকে স্কুল নিয়ে যাব না, আজকে একটু সবজি কাটি। তো এই ঘুগনির আলু করছি, এতে লাউ শাক আমার নিজেরই কাছে, আমার গাছে লাউ শাক আছে প্রচুর। আর ডাঁটা আলু করছি, আর বাজারে গেছে মাছ আনতে। তো মেয়েদের এটাই বলতে চাই যে মেয়েদের লাইফ সত্যি অনেক কষ্টের। যে যতই লেখাপড়া শিখুক আর যাই করুক আর চাকরি করুক না কেন, চাকরি করলেও শ্বশুরবাড়িতে তার মূল্যায়ন নেই, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। কারণ আমি বাইরে একটা সরকারি জব করি, তারপর অনেক উচ্চশিক্ষিতা, তারপরেও আমার সমস্ত সংসারে কাজ করে যেতে হয়, সবাইকে দেখে যেতে হয়, না হলে কথা শুনতে হয়। এরকমই পরিস্থিতি। তো সবাইকে বলবো, সংসারের কাজ নিজেরই কাজ নিজেকেই করে যেতে হবে। কারো ভরসা করলে চলবে না, কেউ পাশে দাঁড়াবে না। তারপরে অনেক কিছু জ্ঞান দেওয়ার লোক আছে, সেই জ্ঞান নিলে চলবে না। নিজেকে নিজের মতো করে তৈরি করুন, রিস্টার্ট একদম। কারোর কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। নিজের কাজ নিজে করুন, নিজে যেভাবে সুবিধা সেইভাবে করতে হবে। হ্যাঁ, আর অফিস তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর কথা কত নির্দেশ, কত কিছু উপদেশ, সব তো ফ্রি, তার সাথে সাথে ওসব বাদই দিলাম। তো আমার মতো কার কার বাচ্চা আছে ছোট, এবং সংসার এবং বাইরের জব, জানিও। আমি হাঁপিয়ে উঠছি, খুব কষ্ট করে করছি, ভিডিও বানানোর টাইম পাই না। তো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।